আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর ১০ম অধ্যায়ের উদাহরণ ১ নিয়ে আলোচনা করব। উদাহরণ ১ আমাকে কি বলছে? আমাদের বলছে উদাহরণ ১, একটি টাওয়ারের পাদদেশ থেকে ৭৫ মিটার দূরে। পাদদেশ মানে কি? এই যে আমি দাঁড়ায় রয়েছি, আমার পা যেটা সেটাকে বলা হয় পাদদেশ। ওকে? আমার পা যে বিন্দুতে মাটিতে বা ফ্লোরে স্পর্শ করে আছে সেই বিন্দুটা হলো আমার কি? পাদদেশ। সো একটি টাওয়ারের পাদদেশ থেকে ৭৫ মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে অর্থাৎ ভূমির কোনো বিন্দুতে কি হবে? শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? ৩০ ডিগ্রি। টাওয়ারের উচ্চতা বের করো। অ্যাট ফার্স্ট আগে আমারে কি করতে হবে? অ্যাট ফার্স্ট আগে আমারে চিত্রটা আর্ট করতে পারতে হবে। চিত্রটা আর্ট করতে পারলে দেন আমরা বিবরণ শিখবো, দেন আমরা অঙ্কে জাম্প করতে পারবো। সো মনে করি এটা একটা টাওয়ার। এই যে দেখ, এইটা হলো একটা টাওয়ার। টাওয়ারের পাদদেশ থেকে কত মিটার দূরে? ৭৫ মিটার দূরে। উন্নতি কোণ কত ডিগ্রি হবে? ৩০ ডিগ্রি। তাহলে এই হলো ৭৫ মিটার দূরে। যেহেতু ৭৫ মিটার সেহেতু ভূমি বড় হবে, লম্ব কি হবে? ছোট হবে। কারণ কি? কারণ উন্নতি কোণ হলো কত ডিগ্রি? ৩০ ডিগ্রি। আমি জানি ৩০ ডিগ্রি হলে লম্ব হবে ছোট, ভূমি হবে বড়। সেজন্য আমি ভূমিটাকে ছোট করে লম্বটাকে ছোট করে দিলাম। এই যে উন্নতি কোণ হলো কত ডিগ্রি? আহ, কি বলে এটার নাম? ৩০ ডিগ্রি। তাহলে এখানে আমি দিব ৩০ ডিগ্রি, এটাকে দিব এ বি, এটাকে দিব আমি সি। এই যে টাওয়ারের, এটা হলো টাওয়ার, হ্যাঁ। আর এটা পাদদেশ, পাদদেশ থেকে কত মিটার দূরে? ৭৫ মিটার দূরে। ওকে, চিত্র নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নেই। এটা হলো সেই টাওয়ার। টাওয়ারে এটা হলো পাদদেশ এবং ভূতলস্থ কোনো বিন্দুতে ৭৫ মিটার দূরে শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? ৩০ ডিগ্রি। দেখো তো এর সাপেক্ষের উন্নতি হয়েছে না? ইয়েস, উন্নতি হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, এখন বলছে টাওয়ারের উচ্চতা বের করো। তাহলে আমি এটাকে কি ধরবো? এক্স ধরে নিব। ধরে নিয়ে আমাকে কি বের করতে হবে? টাওয়ারের উচ্চতা বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমি কি লিখবো? যে মনে করি একটি টাওয়ার, মনে করি, আমি লিখলাম ওই কথাটাই সাজায় লিখবো যে মনে করি এ বি টাওয়ারের দাঁড়া দাঁড়া, এ বি সমান সমান এক্স মিটার টাওয়ারের ওকে টাওয়ারের পাদদেশ থেকে, ওটাকে সাজায় লিখবো, পাদদেশ হতে সি ৭৫ মিটার দূরে, এই যে ৭৫ মিটার দূরে, ওকে, ৭৫ মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দু, তো ভূতলস্থ সি বিন্দুতে, ভূতলস্থ সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ কোনটা? দেখো বি সি এ। ওকে, বি সি এ। তাহলে আমি লিখবো কোণ বি সি এ সমান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা কি আমার ভূমি, এটা কি আমার লম্ব। তাহলে আমার ভূমি আর লম্বের মধ্যে কার সম্পর্ক? ট্যানের সম্পর্ক। আমার এই দুটো মুখস্থ থাকতে হবে। সেটা হলো ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এরপরে হলো সাইন থিটা সমান সমান কি? সেটা সাইন থিটা সমান সমান আমরা পড়ছি, না পড়লে জেনে রাখো, এটা হলো লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি হবে? অতিভুজ। এবং সাইনের পর কি আছে? কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। আমি যদি কোনো কারণে আমাকে থিটা দেওয়া থাকে এবং এই দুটোর মাঝে যে কোনো একটা দিয়ে অপরটা চাই, তাহলে এই সূত্র। লম্ব আর অতিভুজের মাঝে যে কোনো একটা দিয়ে অপরটা চাইলে কোন সূত্র? সাইনের সূত্র বসবো, সাইন থিটাকে ইউজ করব। ভূমি আর অতিভুজের মধ্যে যে কোনো একটা দিয়ে অপরটা চাইলে কস থিটাকে ইউজ করব। আমরা ইউজ করতে করতে শিখবো। ওকে, এখন আমি লিখব সমকোণী ত্রিভুজ এ বি সি হতে বা এ সি বি তে কি হয়েছে এখানে? আমি বলতে পারি ট্যান থিটা সমান আমরা কি জানি? লম্ব
বাই ভূমি, লম্ব বাই কি ভূমি। তাহলে এখানে আমি লিখলাম, তাহলে ট্যান কত ডিগ্রি আছে আমার এখানে, কোণ হলো BCA সমান সমান লম্ব কে এবি আর ভূমি হলো BC। এই কোণের মান কত 30 ডিগ্রি। এখন আমি লিখবো হলো ট্যান 30 ডিগ্রি সমান সমান এবির মান কত x আর বিসির মান কত 75। ট্যান 30 মান কত 0 1, তাহলে 1/√3। ট্যান 30 মান কত 1/√3, মুখস্থ করিয়া নেবেন। তাহলে আমি ট্যান 30 জায়গায় আমি কি লিখবো এখানে 1/√3 ইকুয়াল কত হবে x/75। 75 এদিকে যাবে, এক্স আর আর গুণ হবে, এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ। তাহলে আমি লিখবো √3 ইন্টু এক্স সমান সমান কত 75 অক্ষে 75। তাহলে এক্স সমান সমান কত হবে 75 ডিভাইডেড বাই √3। এইখানে এসে কি করতে হবে, এখানে এসে অবশ্যই আপনাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে। সো আমার কাছে তো এই মুহূর্তে ফোন আছে, ফোন দিয়ে আমি এটাকে সলভ করি। কত আছে 75 ভাগ √3, 43.301। কত মান আসে 43.301। এত কি লিখবো মিটার, তারপর লিখবো প্রায়। এটা আমি কার মান পাইলাম, এটা আমি টাওয়ারের উচ্চতা পেলাম। তাহলে আমি কি লিখবো, অতএব টাওয়ারের উচ্চতা, অতএব টাওয়ারের উচ্চতা কত 43.3 মিটার প্রায়। 01 দেওয়ার দরকার নাই। ওকে, এই ছিল আমার ম্যাথ। আমি ম্যাথটা আরেকবার বুঝায় বলতেছি, একটু তাকাও, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। আমাকে কি বলছে, একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে, কত মিটার দূরে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা বের করতে বলছে। তো ধরলাম এটা হলো আমার টাওয়ার এবি এবং ভূতলস্থ কোনো বিন্দুতে 75 মিটার দূরে সেই বিন্দুতে উন্নতি কোণ হলো কত ডিগ্রি 30 ডিগ্রি। প্রশ্ন থেকে আমি কথাটাকে সাজায় লিখছি, উচ্চতাকে টাওয়ারের উচ্চতাকে আমি এক্স ধরে নিয়েছি। ওকে, এখন আমি কি করলাম, এই যে এখানে আমি জানি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, এটা আমরা কি জানি। সো এই মুহূর্তে এটা হলো লম্ব আর এটা হলো ভূমি। লজিক কি, কারণ এখানে থিটা আছে, যেখানে থিটা সেটাই ভূমি, আর থিটার অপোজিটে যে থাকে সেটা হলো লম্ব। ওকে, আই থিঙ্ক আমরা পারবো। এখন তারপরে আমি সবার মান ইনপুট দিলাম, দেওয়ার পরে ট্যান 30 মান, এটা মুখস্থবিদ্যা 1/√3, যেটা আমি এখানে ছক করে দেওয়া রয়েছে, এখান থেকে মুখস্থ করে নিই। বা ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3, ট্যান 45-এর মান হলো 1, এভাবে এই যে 30, 45 অ্যান্ড 60 এই তিনটা মাস্ট বি মুখস্থ করতে হবে এবং 9.2 এই পুরো ছকটাই লাগবে। সো আগে থেকে মুখস্থ করে রাখলে আই থিঙ্ক তেমন কোনো ক্ষতি হবে না। সো তারপরে আমরা আর গুণ করে এক্স এর মান বের করে এনেছি। সো এই ছিল আমাদের আজকের উদাহরণ 1। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফিজ।